আসসালামু আলাইকুম। ইসকন এই সংগঠনটির নাম আপনারা হয়তো অনেকেই এখন শুনতেছেন, আবার অনেকে ইতিপূর্বে শুনেছেন। ইসকন কি এবং ইসকনের মূল উদ্দেশ্য কি সেটা আপনাদের অনেকেরই অজানা। আজকের ভিডিওটি আপনি দেখলে ইসকন কি এবং তাদের মূল উদ্দেশ্য আসলে কি সেটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে। চলুন কথা না বেরিয়ে মূল পয়েন্টে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই বিষয়গুলো জানিয়ে দিতে পারেন। ইসকন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় প্রতিষ্ঠিত একটি হিন্দুত্ববাদী সংগঠন, যাদের মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি। ভারতীয় হিন্দুদের বা আদি যে সমস্ত সনাতনী হিন্দুরা রয়েছে তাদের যে সকল প্রভু রয়েছে বা তাদের যে সমস্ত দেবতা রয়েছে তাদের মধ্যে কৃষ্ণ অন্যতম একজন। সেই কৃষ্ণের ভক্তির জন্যই তারা একটি সংগঠন করেছে। সেই সংগঠনটির নামই হলো ইসকন, যেটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমাদের বাংলাদেশে এটি ইসকন নামে পরিচিত হলেও এটার বাংলা আরেকটি নাম রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ। অনেক দেশে ইসকনের শাখা চালু হলেও সে সমস্ত দেশ থেকে পরবর্তীতে ইসকনের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো, একটি সংগঠন যেটি ধর্মভিত্তিক এবং যারা তাদের একজন দেবতার পূজার উদ্দেশ্যে একটি সংগঠন চালু করেছে, তাহলে কেন বিভিন্ন দেশ সেই সংগঠনটি বন্ধ করে দিবে? এর নেপথ্যে কি রয়েছে, আসুন সেই বিষয়টাই জেনে আসি। ইসকন যদিও হিন্দু ধর্মের একটি দেবতার পূজার উদ্দেশ্যে বিশেষ করে তৈরি করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু তবুও তাদের মূল উদ্দেশ্য হলো ভিন্ন। তারা চায় পুরো বিশ্বব্যাপী হিন্দুত্ববাদকে কায়েম করতে। সাধারণ হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদী দুইটা সম্পূর্ণই ভিন্ন জিনিস। হিন্দুত্ববাদ হলো ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি তারা যেভাবে শাসন করতে চায় বা একটি হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, ধর্মীয় দাঙ্গা লাগিয়ে যেভাবে ক্ষমতায় সমাসীন হতে চায়, এটাই হলো হিন্দুত্ববাদ। আর সাধারণ হিন্দুরা তো তারা তাদের ধর্ম পালন করে এবং তারা তাদের পূজা অর্চনা করে তাদের জীবন শেষ করে। কিন্তু এই হিন্দুদের মূল উদ্দেশ্য হলো, অর্থাৎ ইসকনের হিন্দুদের মূল উদ্দেশ্য হলো অন্য ধর্মের সাথে তাদের ধর্মের একটি সাংঘর্ষিকতা তৈরি করা, তাদের ধর্ম এবং বিশেষ করে মুসলিম ধর্মের মাঝে দাঙ্গা লাগানো এবং রাজনৈতিক ফায়দা হাসিল করা। তাদের এই সংগঠন যখন থেকে বাংলাদেশে চালু হয়েছে তখন থেকেই তারা অনেক বেশি সমালোচিত হয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ড, দেশবিরোধী চক্রান্ত বিভিন্ন সময় সামনে এসেছে। এমনকি বর্তমানে বাংলাদেশের যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের ভিতরে সাংবাদিক ইলিয়াস হোসাইন অন্যতম। তিনি ইসকন নিয়ে একটি নিউজ করার কারণেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বা নির্বাসিত হয়েছেন। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ইসকন সব থেকে বেশি সুবিধা পেয়েছে, কারণ ইসকন সম্পূর্ণটাই ভারতের রয়ের দ্বারা পরিচালিত হয় এবং বাংলাদেশে ইসকন চায় একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাখতে, যার কারণে সবসময় তারা বিভিন্নভাবে হিন্দুদের মাঝে এবং মুসলিমদের মাঝে দাঙ্গা লাগাতে চেষ্টা করে। তারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা করে যে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়। যার কারণে আপনারা হয়তো ইতিপূর্বেই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা আওয়ামী লীগের যে সমস্ত স্বৈরাচারীরা তো এতদিন সাধারণ মানুষের উপর জুলুম নিপীড়ন করেছে, তাদের বাড়িঘরে যখন হামলা করা হয়েছে, সেই বিষয়গুলোকে ভারতীয় হিন্দুত্ববাদী এবং বাংলাদেশের ইসকন বিশ্ববাসীকে দেখিয়েছে যে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘরে লুটপাট এবং হামলা চালাচ্ছে সাধারণ মুসলিমরা। এটার মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে ইসকনের মূল উদ্দেশ্যটা আসলে কি। এবং মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগ হওয়ার কারণে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি ভারতীয় মিডিয়া এবং ইসকন প্রচার করেছে। সংখ্যালঘু লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যে বিষয়টি হয়তো ইতিপূর্বেই আপনারা জেনে থাকবেন। কিন্তু বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস নামক একজন হিন্দুত্ববাদী ইসকন নেতাকে গ্রেফতার করার কারণে বাংলাদেশে আবারও অস্থিতিশীল একটি পরিবেশ তারা তৈরি করেছে এবং নতুন করে আলোচনা এসেছে ইসকন। এবার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইসকনের সব ধরনের কার্যক্রম যেভাবে সিঙ্গাপুরের মতো একটি সভ্য দেশেও তারা বন্ধ করে দিয়েছে, সেভাবে ইসকনের সব ধরনের কার্যক্রম আমাদের বাংলাদেশেও বন্ধ করে দেওয়া হোক। তাই আসুন ইসকন বন্ধের আওয়াজ তুলি।
তবে আপনাদের অবগতির জন্য একটা বিষয় আবারও বলে রাখছি, সেটা হলো ইসকন এবং সাধারণ হিন্দু, হিন্দুত্ববাদ এবং সাধারণ হিন্দু, তাদের মাঝে বিস্তর ফারাক রয়েছে। ধর্মবিশ্বাসে এক হলেও তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং তাদের কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন। তাই সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু ইসকনের হিন্দুত্ববাদরা যেভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণই একটি উদ্বেগের বিষয়, যার কারণে অন্তর্বর্তী সরকারও এখন এই বিষয়টি নিয়ে উদ্বেগের ভিতরে আছে। তাই আসুন সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং ইসকনের কার্যকলাপ সম্পর্কে মানুষদেরকে অবগত করি।